বর্তমানে মানুষের খাদ্যের উপর নিয়ন্ত্রণ না থাকার জন্য এবং পরিশ্রম না করে অলসভাবে জীবনযাপন করার জন্য হাই কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো শুধু বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিচ্ছে না, এমনকি ছোট ছোট ছেলেমেয়েরাও এই হাই কোলেস্টেরলের হাত থেকে কিন্তু রেহাই পাচ্ছে না। তো আজকের ভিডিওটি ওই নিয়ে, এই কোলেস্টেরল সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। তো আমি প্রথমে লিখে ফেলি ব্লাড কোলেস্টেরল, ঠিক আছে, ব্লাড কোলেস্টেরল, এটার মানে হচ্ছে রক্তে কোলেস্টেরল। মানুষের রক্তে কোলেস্টেরলের পরিমাণ নীল থাকে না, কিছুটা পরিমাণে থাকে। তো আমাদের জেনে নেওয়া উচিত এর নর্মালটা কত, তাহলে বোঝাতে সুবিধা হয়। এর নর্মালটা হচ্ছে 150 থেকে 250 মিলিগ্রাম পার 100 ml ব্লাড। এটার মানে হচ্ছে 100 মিলিলিটার রক্তে কোলেস্টেরলের পরিমাণটা হচ্ছে 150 থেকে 250 মিলিগ্রাম। এটা হচ্ছে নর্মাল। এবার এর থেকে যদি বেড়ে যায় তাহলে তো হাই কোলেস্টেরলের মধ্যে পড়ে। এই হাই কোলেস্টেরলের যে সমস্যা, এই সমস্যাটা একটা জটিল সমস্যা। এবার এই কোলেস্টেরলের যে নর্মাল আমি দেখালাম, এর থেকে যদি বেড়ে যায় তাহলে ধমনীতে, আমাদের যে ধমনী রয়েছে আর্টারি বলা হয়, সেই ধমনীতে ব্লকেজ হয়, তারপরে হচ্ছে হার্ট অ্যাটাক হয়, তারপরে স্ট্রোকও হয়। এই ধরনের সমস্যাগুলো এসে যায় এবং শিশুদের হলেও বিভিন্ন প্রকার অসুবিধা হয়। তো আজকের ভিডিওতে এই হাই কোলেস্টেরলের জন্য নিষেধ কিছু খাদ্য এবং যে সমস্ত খাদ্য গ্রহণ করতে হবে সেই ধরনেরও কিছু খাদ্য এবং এর হোমিওপ্যাথি চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী কয়েকটা রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই কোলেস্টেরলকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে চাই তাহলে আমাদের খাদ্যখানার দিকে বেশি সজাগ থাকতে হবে। এখানে খাদ্যখানা বর্জন করা, কিছু খাদ্য একেবারেই বর্জন করতে হবে। তো তার মধ্যে তেল বা তৈলাক্ত খাদ্য, তারপরে হচ্ছে মাংস, তারপরে হচ্ছে তৈলাক্ত মাছ, বাদাম, এই ধরনের খাবার একেবারে বন্ধ করতে হবে। আর রান্না করা খাদ্যে তেল বর্জন করলেই ভালো হয়, সব থেকে অল দ্য বেস্ট হয়। এই তৈলাক্ত খাবার এবং মশলা জাতীয় খাবার, মদ, এইগুলো প্রথমেই কিন্তু ত্যাগ করতে হবে। তা না হলে এই কোলেস্টেরল রোগীকে ভালো করা খুব দুরূহ ব্যাপার। এবার এই হচ্ছে খাদ্য বর্জন। এবার খাদ্য গ্রহণের কথা বলি। আমাদের ভারতের একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে আলিগড়। ওই আলিগড় যে আয়ুর্বেদ যে মেডিকেল কলেজ আছে, ওখানের যিনি অধ্যক্ষ আছেন ওনার নাম হচ্ছে সরোজ গৌতম। এবার এই সরোজ গৌতম উনি বলেছিলেন যে 2 ধরনের খাবার যদি গ্রহণ করা যায় তাহলে খুব দ্রুত, র্যাপিডলি এই কোলেস্টেরল কমে যায়। এবার 2 ধরনের খাবারের আমি নাম লিখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। 1 নম্বরেরটা আছে তেঁতুল বীজ, আর 2 নম্বরটা হচ্ছে দারুচিনি। এটা খেতে হবে। এটা খাওয়ার নিয়মটা কি? ওই সরোজ গৌতম এই কথা বলেছিলেন যে তেঁতুল বীজ ওটাকে ডাস্ট করে নিতে হবে এবং এই যে দারুচিনি মশলা হিসাবে আমরা ব্যবহার করি, খেতে মিষ্টি মিষ্টি লাগে, মশলা মাংস টাংস রান্না করার যে গরম মশলা থাকে তার মধ্যে থাকে। এই দুটো জিনিসই অর্থাৎ তেঁতুলের বীজ এবং এই দারুচিনি প্রথমে ডাস্ট করে নিতে হবে। এবার এটা যদি আপনি খেতে চান তাহলে 1 গ্লাস উষ্ণ গরম জলে, 1 গ্রাম উষ্ণ গরম জলে এটা যে ডাস্ট করে নিলেন, মানে পাউডার করে নিলেন, তার মধ্যে অর্থাৎ 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে আপনাকে দিতে হবে 1 চা চামচ, মানে চা চামচের 1 চামচ। এটা দিয়ে সকালবেলা বাসি পেটে খেতে হবে, তাহলে কমে যাবে।
এবার আমি এটার কথা বলি, এই দারুচিনিটা কীভাবে খাবেন। দারুচিনিটা প্রায় একইভাবে, মানে সকালবেলায় বাসি পেটে 1 গ্লাস উষ্ণ গরম জলে 1 চিমটি দেবেন, মানে 1 চামচ না, কিন্তু ওই সামান্য পরিমাণে 1 চিমটি, এই 3 আঙুলে ধরে রাখা যায় যতটা পরিমাণে সেটাকে বলা হয় 1 চিমটি। এবার এই 1 চিমটি দারুচিনির ডাস্ট দিয়ে গুলিয়ে সেটাকে খেলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি র্যাপিডলি কিন্তু এই কোলেস্টেরল কন্ট্রোলে এসে যাবে। এবার এই রোগটি চিকিৎসার জন্য এটা একটা বড় সমস্যা। এই সমস্যাটা চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে রেমেডিগুলো আছে তার 4টি রেমেডি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করব। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু এই কোলেস্টেরলের সমস্যা খুব তাড়াতাড়ি রোগী কিন্তু আরোগ্য হয়ে যাবে। আমি প্রথমেই বলবো এই হাই কোলেস্টেরল কমানোর জন্য আমাদের হোমিওপ্যাথি একেবারে ফার্স্ট ক্লাস একটা রেমেডি। তো আমি রেমেডিটির নাম লিখি তারপরে বলি। রেমেডিটির নাম লিখি ছলি ডাগো ভিরগা। এবার এই ছলিডাগো ভিরগাটা মাদার টিংচারটা বেশি চলে, ঠিক আছে। এবার এই ছলিডাগো ভিরগা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে মাদার টিংচার করবেন। কিভাবে করবেন, এই মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে হবে। তার মানে এর 10 ফোঁটা হাফ কাপ জলে মিশিয়ে 3 বার সেবন করতে হবে। 2 নম্বরে যে রেমেডিটির নাম আপনাদের জানাবো সেটার নাম হচ্ছে কোলেস্টাজিনাম, ঠিক আছে, এই কোলেস্টারিনাম। এবার এই কোলেস্টারিনাম যে ঔষধটি এটা আপনি 30 বা 6 শক্তিও খেতে পারেন, 30 বা 6 শক্তিও নিতে পারেন, তাতে ভালো হবে। এই ঔষধটা পাওয়া যায়। যদি আপনি এই কোলেস্টারিনাম ঔষধটি ব্যবহার করতে চান 6 শক্তি বা 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। 30 শক্তি দিনে 2 বার আর 6 শক্তি দিনে 3 বার ব্যবহার করতে পারেন। এবার আমি তৃতীয় যে রেমেডিটির নাম লিখি, খুব ভালো একটা রেমেডি, একেবারে কমন একটা রেমেডি আছে, সেটা হচ্ছে ন্যাট্রাম সালফ, ঠিক আছে, সালফ। এবার এই ন্যাট্রাম সালফ ঔষধটি আপনি 30 শক্তি ব্যবহার করলে সব থেকে ভালো হয়, 30 পাওয়ারের ব্যবহার করলে ভালো হয়। এবার এই 30 পাওয়ারের আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করতে পারেন, তাহলে সুবিধা হবে। এবার আমি একেবারে সর্বশেষে বলবো এই কোলেস্টেরল কমানোর ভীষণ কার্যকারী একটা রেমেডি সম্পর্কে। তো সেটার নাম লিখি, সেটার নাম হচ্ছে সাইনারা এসকোলিমাস, ঠিক আছে। এবার এই সাইনারা এসকোলিমাস মাদার টিংচারটা ভালো চলে। এই সাইনারা এসকোলিমাস মাদার টিংচার এটাকেও কিন্তু 10 ফোঁটা করে ব্যবহার করতে হবে দিনে 3 বার, মানে 10 ফোঁটা আপনাকে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 3 বার গ্রহণ করতে হবে। এই যে আমি 4টি রেমেডি বলে দিলাম মাদার টিংচার বাদে অন্য যে আমি প্রোটেনসিগুলো বলেছি, মানে 6 এবং 30 শক্তি, এটা আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে। এবার সূক্ষ্ম মাত্রায় ডোজটা বানানোর একটা অর্ডিনারি পন্থা বলে দিই, সেটা হচ্ছে আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে, 500 ml, ঠিক আছে। এবার এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ, তার মানে আমি এই কোলেস্টারিনামের কথা বলেছি, ন্যাট্রাম সালফেট বলেছি, এই দুটো আপনি যে শক্তি পছন্দ করুন না কেন নিয়ে এর মধ্যে দিতে হবে 1 ফোঁটা। তো এই যে 500 ml যে ড্রিঙ্কিং ওয়াটার এর মধ্যে কয়েক ফোঁটা অবশ্যই আরএস দিয়ে নেবেন। এবার এই তিনটেকে মিশিয়ে আপনি ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখান থেকে আপনার এই চা চামচের 2 চামচ বা এই 500 ml জলের বোতলের যে ঢাকনাটা থাকে সেই ঢাকনার 2 ঢাকনা করে খেলেই কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। আর আমি আগেই বলেছি যে এই কোলেস্টেরল যদি কমাতে হয়, হাই কোলেস্টেরল যদি কমাতে হয় তাহলে খাদ্যখানার দিকে আগে খেয়াল রাখতে হবে। তৈলাক্ত খাবার একেবারে বর্জন করতে হবে।
আর যদি পারেন আমি যে অন্য দুটি খাদ্যর কথা বলে দিলাম গ্রহণ করতে, সেটাকে গ্রহণ করলে খুবই ভালো হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।